গতকালকে যেভাবে নিয়ে গেল ওর বাবা, বুঝতে পারিনি যে মেয়েটার এই শেষ বিদায়। দর্শক, ইতিমধ্যে হয়তো আপনারা জানতে পেরেছেন যে গত বুধবার রাত 9টার দিকে খুলনার নিরালা প্রান্তিক মোড়ে একটি অজ্ঞাত তরুণী পুলিশ তাৎক্ষণিকভাবে সেই তরুণীর পরিচয় না পাওয়া গেলেও পরের দিন তার পরিচয় শনাক্ত করেন তার মা এবং এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে যে ঘটনাটি বেরিয়ে আসে সেটি শুনলে আপনারাও হতবাক হয়ে যাবেন। এই আর কেউ নয়, ওই কিশোরীর বাবা মা করেছে। এ বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি শামীম শেখ। ধন্যবাদ আখি আপনাকে, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আখি, আপনি জানেন যে গত বুধবার রাত 9টার দিকে খুলনার নিরালা এলাকার প্রান্তিক মোড়ে 3 নম্বর সড়ক থেকে একজন কিশোরীর উদ্ধার হয়েছে। এই উদ্ধার হয় তখন আসলে এটার কোনো পরিচয় পাওয়া যায়নি। পরবর্তীতে পুলিশ এটাকে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে পাঠায়। পরের দিন সোশ্যাল মিডিয়ায় যখন এটা ভাইরাল হয় তখন তার মা আরিফা ইয়াসমিন মর্গে গিয়ে শনাক্ত করে যেটা তার মেয়ে। প্রাথমিক অবস্থায় এই মেয়েটি কিভাবে তার মাকে যখন জিজ্ঞেস করা হয় তখন তার মা বলে যে তা আমার মেয়ে গতকালকার বিকেলবেলা বাসা থেকে বের হয়েছে আর ফিরে আসেনি। এরকম বিভ্রান্তিকর তথ্য তার মা পুলিশকে দেয়। তো এরকম মা যখন বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিল তো এক পর্যায়ে পুলিশের কাছে এটা সন্দেহ হয়। পুলিশ এলাকায় খোঁজ খবর নেয় যে আসলে বিষয়টা কি ছিল। তখন এক পর্যায়ে তার মাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে তার মা স্বীকার করে যে আসলে সে ঘটনাটি ঘটিয়েছে। যে কিশোরীর কথা এত সময় বলতেছিলাম সে কিশোরীর নাম হচ্ছে আফসানা হোসেন নির্জনা। তার বয়স 16। সে ওই স্থানীয় একটি স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। সে তার বাবা মার একমাত্র সন্তান। তার বাবার নাম আলিম হোসেন আকাশ। সে তার বাবা মার সাথে একই পরিবারে থাকতো। এই নির্জনা খুলনার সোনারাঙ্গা বসুপাড়া এলাকায় তার বাবা মার সাথে একসাথে বসবাস করতো। গতকাল এই নির্জনার মা 164 দ্বারা জবানবন্দি দিয়েছে এবং সে স্বীকার করেছে বিষয়টি নিয়ে। আজ খুলনা মেট্রোপলিটন পুলিশ একটি সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি কোথা থেকে কি হয়েছে পুরো বিষয়টি গণমাধ্যমের সামনে এনেছে। ঘটনাটি এরকম ছিল, পুলিশের ভাষ্য অনুযায়ী নির্জনার মা যেটা জানিয়েছে যে যখন এই নির্জনা 8ম শ্রেণীর ছাত্রী তখন তার একটি ছেলের সাথে বিয়ে হয়। তখন তো সে কিশোরী, তো এক পর্যায়ে তাকে বাড়িতে নিয়ে আসে। আনার পরে গত 9 তারিখে সে আবারও সেই ছেলের কাছে যাওয়ার জন্য বাবা মার সাথে এক পর্যায়ে তর্ক বিতর্ক হয়। এই তর্ক বিতর্কের এক পর্যায়ে নির্জনার মা এই নির্জনাকে চড়থাপ্পড় দেয়। পাশের রুম থেকে তার বাবা একটি কাঠের, যেটাই বলি একটা কাঠের লাঠি অথবা কাঠের বাতা, গ্রাম অঞ্চলে যেটা বলে, এই কাঠের বাতা দিয়ে একটা মাথায় লাগার কারণে প্রচুর পরিমাণে সে ওই ঘটনাস্থলে। প্রাথমিক অবস্থায় এই যাওয়ার পরে তার নিয়ে তার আতঙ্কে পড়ে যায় আসলে কি করবে। তো বাবার যে লুঙ্গি ছিল সেই লুঙ্গি দিয়ে পেঁচিয়ে এরপরে ব্রয়লার মুরগির যে খাবারের যে বস্তা, সেই বস্তার মধ্যে দিয়ে হোন্ডা দিয়ে এই প্রান্তিকের যে 3 নম্বর রোড, নিরালার প্রান্তিকের 3 নম্বর রোডে ফেলে আসে। এই ছিল মূল ঘটনা। তো এখানে ফেলে আসলো। এই ঘটনার পরে তার পরের দিন তার মা শনাক্ত করলো। তো পুলিশকে সে তখন জবানবন্দি দিচ্ছিল বা পুলিশ তখন যাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তখন সেই ঘটনাটাকে ওই যে যার সাথে বিয়ে হয়েছিল রনি, তার মা বলে যে এই রনি ঘটিয়েছে। এটা তার পুলিশকে জাস্ট বিভ্রান্ত করার মতো একটা পরিস্থিতি তৈরি করে দেয়। পরবর্তীতে পুলিশের তার যখন কথাবার্তায় সন্দেহ মনে হয় তখন এলাকার যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলো বিশ্লেষণ করে এবং এলাকার আরো যারা লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পরে এক পর্যায়ে তো তাকে সে তো স্বীকারই করে ফেলে যে হ্যাঁ সেই ঘটিয়েছে। তবে নির্জনার মা আরেকটা বিষয় বলেছে পুলিশের কাছে যে তার বাবা যে তাকে একটা কাঠের বাতা দিয়ে আঘাত করেছে, আঘাতটা মূলত সে তার মাথায় করতে চায় নাই, শরীরে আঘাত করতে চেয়েছিল, কিন্তু দুর্ঘটনাবশত আঘাতটি তার মাথায় লেগে যায়। এই বিষয়টি আর কি এই নির্জনার মা পুলিশকে জানিয়েছে। আচ্ছা, এই ব্যাপারে এলাকাবাসী বা বাসার আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে কিছু জানতে পেরেছেন কিনা যে এই যে নির্জনার বাবা মা আসলে তাদের মধ্যে সম্পর্কটা কেমন ছিল বা নির্জনা এই মেয়েটা কেমন ছিল? এলাকাবাসীর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে এই নির্জনার মা বাবা দুজনেই তারা এরকম গ্যাঞ্জাম প্রায় দিনই এরকম গ্যাঞ্জাম করতো এবং সব থেকে এখানে একটা ঘটনা হচ্ছে তারা যখন গ্যাঞ্জাম করতো বা করতো তখন বাসার ভিতরে সাউন্ড বক্স, উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে তারা এই গ্যাঞ্জামগুলো করতো যাতে বাইরে শব্দটা না যায়, ওদের তাদের ফ্যামিলির যে ঝগড়া বিবাদের বিষয়টা এটা বাইরে যেতে না যায়, এটা এলাকাবাসী বলছে। আর এই যে নির্জনার যে বিষয়টা, তবে এলাকাবাসী নির্জনার ব্যাপারে বলছে যে না সে খুবই ভালো মেয়ে, তাকে আমরা দেখেছি যে সে সভ্য শান্ত এবং এই যে যেসব ঘটনা ঘটেছে অপ্রীতিকর ঘটনা সে এরকম কোনো মেয়ে না। সেক্ষেত্রে ধারণা করা যাচ্ছে যে এই যে বাবা মা আসলে এরা কিন্তু যারা
তো সে বাবা হোক মা হোক এরা কিন্তু আসলে সুস্থ মস্তিষ্কের থাকে না। না। সেক্ষেত্রে তারা এই ঘটনাটি ঘটে ঘটনাকে অন্যদিকে মোড় দেওয়ার জন্য বা থেকে নিজেদের কে মুক্ত করার জন্য হয়তো বা মেয়েটির দিকে দোষারোপ করছে কিনা এটাও কিন্তু এখনো তদন্তের একটি বিষয় রয়ে গেছে। তো এই বিষয়ে আর কোনো তথ্য আপনার কাছে এই মুহূর্তে আছে কিনা যে নির্জনার বাবাকে গ্রেফতার করা গেছে কিনা? এ পর্যায়ে শুধু তার নির্জনার মাই গ্রেপ্তার হয়েছে, বাবা এখনো পলাতক, বাবাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে প্রশাসন থেকে তাকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। আর নির্জনার মা তাকে এই 164 ধারা জবানবন্দি দেওয়ার পরে গতকালকেই তাকে কারাগারে পাঠানো হয়েছে। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম এটি কিন্তু খুবই দুঃখজনক। যে বাবা মা সন্তানকে দুনিয়াতে এনেছে সেই বাবা মা তাদের একমাত্র সন্তানকে এইভাবে নির্মমভাবে করে রাস্তায় ফেলে এসে শুধু ফেলে আসেনি, পরবর্তীতে সেই ঘটনাকে অন্যদিকে মোড় দেওয়ার জন্য অন্য আরেকজনকে অভিযুক্ত হিসেবে অভিযোগ করেছিলেন। আর পরিশেষে যেটি বেরিয়ে আসলো যে এই তার বাবা মাই করেছে এবং বাবা মা দুজনেই কিন্তু ছিলেন। তো আসলে এই ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে এবং যে ঘটিয়েছে নির্জনার বাবা তাকেও কিন্তু গ্রেফতারের চেষ্টা চলছে। তো পরবর্তীতে এই ঘটনার কি ঘটে সেটি জেনে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।